কেমন আছেন সবাই? অনেক দিন যাবৎ আমি ভিডিও দিচ্ছি না, কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম। তো এই কয়দিনে আমি কি কাজ করেছি বা কির জন্য আমি ভিডিও দিতে পারিনি, এত ব্যস্ত ছিলাম, সেটাই আজকে দেখাবো। মূলত আমি স্মার্ট কৃষিতে আত্মনিয়োগ করেছি। যেহেতু আমি বীজের ব্যবসা করি, ভাবলাম আমারও একটু কৃষি করা দরকার, তাই আমি কৃষি শুরু করেছি এবং আজকে দেখাবো আমি কি কি চাষ করেছি এবং তার খণ্ডচিত্র আমি আপনাদের এখন দেখাবো। পরের ভিডিওতে আপনি আমার অন্য প্রজেক্ট সেটাও দেখতে পারবেন। তো চলুন দেখা যাক। এই এই হচ্ছে আমাদের দেশের যে জমি। আমাদের দেশে জমিগুলো হচ্ছে আইল প্রকৃতির এবং পাশে নালা থাকে, এবং এই আইলেই কিন্তু আমরা চাষ করে থাকি। তো সেখানে আমি এবছরে নতুন চাষ শুরু করেছি এবং সেখানে আমি দেখতে পাচ্ছেন এই আইলের দুই সাইডে আমি কিন্তু কুমার চারা এবং লাউ লাউ গাছ রোপণ করেছি। এবং এখানে আমরা যেহেতু এটা থেকে রাস্তার মতো আমরা এখান থেকে বাজারে যাই, এখানে আমরা মরিচও কিছু চাষ করেছি দুই সাইড থেকে, এবং মাঝখান থেকে আমরা ফাঁকা রেখেছি হাঁটা চলার জন্য, কারণ এটা থেকে আমাদের বাজারে বের হওয়ার জন্য রাস্তা করা হয়। তো এটা হচ্ছে আমার ফার্স্ট প্রজেক্ট, আমি শুরু করছি, সবাই দোয়া করবেন। দেখতে পাচ্ছেন আমার মাচার জন্য যে স্টিল গুণ, স্টিল তার কাটা বলে এগুলোকে, বা আমাদের দেশে গুণা বলে, সেই গুণাটা টানানো হয়ে গেছে। আমরা হয়তো বা 2-1 দিনের মধ্যে মাচার কাজ সম্পূর্ণ করে ফেলবো। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার গাছগুলো মোটামুটি খুব ভালো একটা পজিশন রয়েছে এবং খুব ভালো একটা পজিশনেই এখন পর্যন্ত আছে। তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন। নতুন আমি কৃষি শুরু করেছি, কৃষির সাথে আমি যেহেতু জড়িত, তার থেকেই যে দেখতে পাচ্ছেন আমরা কৃষিতে আসা এবং আপনাদের দোয়ায় আমি এতদিন পর্যন্ত এসেছি এবং আল্লাহ তাআলার রহমত। তো দেখা হবে ফসল এবং ফল যখন আসবে তখন আবারও দেখা হবে। তো যেটা বলছিলাম, ভিডিও ছাড়া হয় না, এই কাজের ব্যস্ততা, আমি একা মানুষের সব কিছু করতেছি, সামান্য মাঝে মধ্যে 2-1 জন লোক নিয়ে আমি করতেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর উঠেছে আমার কুমারের গাছগুলো আলহামদুলিল্লাহ। তো প্রথম যখন আমি এই গাছগুলোকে রোপণ করেছিলাম, তখন অবশ্য আমার রোপণ করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। গাছগুলো আপনার মাদাতে বা ট্রেতে আমি যখন দিয়েছিলাম, ওই গাছগুলো পুরো হলুদ ছিল। তো আলহামদুলিল্লাহ এখন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে গাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু উঠছে, অসাধারণ। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে আমার যে শশার প্রজেক্ট আছে সেই প্রজেক্টে। সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।